রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আজকে শনিবারে এই ছোট্ট ব্লগটা তোমাদের কাছে নিয়ে এলাম। ছেড়ে দাও। কেমন দেখ টক টক করে গড়িয়ে পড়ছে সিঁদুরগুলো। প্রায় বেলা 12টা মতো বাজে। ওইদিকে ঠাকুর মশাই এসে জোগাড়পাতি শুরু করেছে। আমারই ফোন বাজছে। কার ভিডিও কল গো? হ্যালো, বাহ খুব ভালো। কেমন আছো? দেখেছি আজ কলকাতায় আমার ননদের বাড়িতেও সত্যনারায়ণ পুজো। মাম্মা দেখেছি। তো এদিকে আয়, লাগিয়ে দে ফ্ল্যাগটা, তুলসী গাছের পাশটা দিয়ে লাগিয়ে দে। আমাদের পুজো হচ্ছে। গত কয়েক মাস ধরেই ভাবছি সত্যনারায়ণ পুজোটা বাড়িতে করবো বলে, কিন্তু কোনো না কোনোভাবে ঠিক মাথা পড়ে যাচ্ছিল। আজ অবশেষে ঠাকুর মুখ তুলে চেয়েছেন। আমাদের উপরে পায়েল বলে আরেকজন থাকে, ওরাও বাঙালি। ঠাকুরমশাই ওদের বাড়িতে পুজো করে তবেই এখানে এলো। দেখি ওদিকে ঠাকুরমশাই গুছোচ্ছেন, ততক্ষণে ঝটপট আমি জিনিসগুলো সাজিয়ে দিই। এই সীমিত সময়ের মধ্যে যতটা পেরেছি গুছিয়ে আয়োজন করার চেষ্টা করেছি। তবে ঠাকুরমশাই ফর্দটা দিয়ে যাওয়াতে বেশ সুবিধা হয়েছে। হলুদের একটা প্যাকেট, সাথে জিরের একটা প্যাকেট, সেই সঙ্গে চাল আর খানিকটা ডাল, মোটামুটি এটা গুছিয়ে দিয়েছি। এরপরে ফল টলগুলো আরেকটা থালায় গুছিয়ে রাখবো। এটা ওইদিকে রেখে দাও। নন্দন কি করে বাড়তে হয়? ওইদিকে, হ্যাঁ। আজ আমার রায়ের শরীরটা একটু খারাপই বটে, জ্বর এসছে, আর সেই সঙ্গে কোথায় কানে ইনফেকশন হয়েছে নাকি। পুরো গালের একটা দিক ফুলে গেছে যেন, সেই সঙ্গে কান ব্যথা, গলা ব্যথা, মাথা ব্যথা, আর এখন তো দেখছি রীতিমতো ভালো জ্বর রয়েছে। পুজোটা হলে পরে হীরক ডাক্তারের কাছে নিয়ে যাবে সন্ধ্যেবেলা। এইগুলো গোটা এখানে রেখেছি আলাদা করে। বাড়িতে পুজো অনুষ্ঠানে বরাবরই রীতি চন্দনটা বেটে দেয়। ওর যে কী ভালো লাগে এই কাজটা, আর সেই সঙ্গে বাটেও ভারী সুন্দর। ওইদিকে হীরক হাতে হাতে ফোনগুলো নিয়ে বসে পড়েছে। একটু সামান্য, হ্যাঁ। ঋদ্ধি নিজেই পরিমাণ মতো গঙ্গা জলটা নিয়ে নিল। একটু গাঢ় হয়ে যাচ্ছিল চন্দনটা। প্রত্যেকবারে যখন কলকাতায় যাই একটা বোতল করে গঙ্গা জল, খানিকটা গুঁড়ো ধুলো নিয়ে আসি। এক্সিলেন্ট, খুব সুন্দর হয়েছে মা। এবার এর মধ্যে তুলে রেখে দাও। হ্যাঁ হ্যাঁ, কেন? আমার তো প্রচুর প্রাইজ জানি। আচ্ছা আচ্ছা। তুমি আমাকে কোচ করে রান করলাম, পাস করলো, রানে 800 মিটারে ফার্স্ট করলাম, সঙ্গে সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট পেলো এসআই পুলিশের। আচ্ছা। এসপি সঙ্গে সঙ্গে বললো, বলে এরকম গ্র্যাজুয়েট মেনে এত ভালো রানার 800-এ ফার্স্ট হলো। কোচিংকে বলো, কোচিং আমার যেটুকু বলে যাস না, পরাধীন দেশে মানুষে যায়। সেই আমি দুবার ওখানে ফাইন দিয়ে এলাম না। ওখানে একবার রাস্তা পার ছিল তার জন্য জামাই ফাইন দিল, আর একবার বাড়ি থেকে বেরিয়ে বারান্দায় সিগারেট খাচ্ছিলাম, ফরাম করে চলে এলো আমার সিগারেটের জন্য ফাইন। পরাধীন দেশে মানুষে যায়, জীবনে যাবি না। ঘট পাতা হয়ে গেছে, তবে এখানে শীষযুক্ত ডাব পাওয়াটা বেশ মুশকিলের ব্যাপার। কত খুঁজলাম এদিক ওদিক, আর সেই সঙ্গে আমের পাতা যেন ঠাকুরমশাই তো নিজেই কোত্থেকে জোগাড় করে নিয়ে এসছে। বাড়িটা এখন একটুখানি সুন্দর করে সাজিয়ে দিল। দরজার বাইরে দুটো কলা গাছ লাগাবো বলে কত খুঁজলাম, পেলাম না। না এখন চাপা দিয়ে আছে, ব্যাস কিছু অসুবিধা নেই। এখানে রেখে দাও, রেখে দাও, এখানে রেখে দাও, ব্যাস। বাড়িতে আসার কথা বলছি, কথা জানুয়ারি মাসে গৃহপ্রবেশ হয়েছিল। হ্যাঁ, 17 কি 19 জানুয়ারি, 17 হ্যাঁ, সেটা আমার 2021 না, হ্যাঁ 21, হ্যাঁ 21। না, ঠিক আছে। হ্যাঁ এটা পার্টি দিয়ে দিতে হয়। এটা মিনিমাম মাপ হয়। হ্যাঁ, হ্যাঁ। 250 এবার এর মধ্যে কি দেবো? চিনি 200 মতন দিই, হ্যাঁ, আন্দাজ করে 200, এটা 100, এই 200 হয়ে গেছে। রাখি এটা দিয়ে দিই। এখন ওটা দিলে হবে না। আচ্ছা, পর লাস্ট কলাগুলো কিন্তু সুবিধা নয়, অনলাইনে গিয়েছেন নাকি? না না, সত্যিনাথ থেকে অসম্ভব পেকে গেছে, সেই একটু টাইট দিকে দিতে হয়। কালকে তো দেখতে ঠিকঠাকই লাগছিল, এখন এরকম হয়ে গেছে। একবার এরকম আমাকে ছুটিয়া ফ্রিজে রেখে দিতে হবে, দুদিনকালে কেটে যাবে, আর একটাতে আমার চন্দ্রামৃত হয়ে যাবে, হোম শান্তি হয়ে যাবে। এখানেও আর একটুখানি দেবো। ঠিক আছে, তাহলে এই একটা ফ্রিজে রেখে দেবো। এখানে 3টে কলা দিয়েছেন, তিন। নারকেল আছে।
হচ্ছে নারকোলটাকে একটা ফাটিয়ে দিতাম যদি কোঁড়ানি থাকতো। আচ্ছা 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 ঝটপট নারকোলটা করিয়ে দিলাম। তবে আমরা যেটুকু সিন্নি করেছি খুব সামান্য মাত্র, আসলে সেরকম করে তো কাউকে দেওয়ার নেই, ওই আশেপাশে দু একজনকে যাদেরকে চিনি আর উপরে পায়েলরা। অবশ্য বাড়িতে যাই কিছু করি না কেন একটু চেষ্টা করি নিচে সিকিউরিটি গার্ডদের দিয়ে আসার জন্যে, ওদেরকেও খানিকটা দিয়ে আসবো, এই টুকটাক মিনিয়ে হয়ে যাবে। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু তদ বিষ্ণু তদ বিষ্ণু পরম পদম পরম তারপর হলো হুম। এটা ডান হাতে এটা অনামিকা ট্রায়াঙ্গেল হলো। তারপরে এটাকে গোল করে দিতে হবে, এটা ট্রায়াঙ্গেলটা ভেতরে রাখবে, সাইডে সাইডে একটা গোল করতে হবে রাউন্ড। হ্যাঁ হাতটা দিয়ে বাঁ হাতটা উপরে দিতে হবে। আসুন আসুন বেশ সুন্দর। বাঁ হাতটা দেখি লেফট হ্যান্ডটা হুম এটা বাহ হ্যাঁ হলো। হুম আর এবার দুটোকে এরকম করে দিয়ে দিই। হ্যাঁ হচ্ছে ভগবান সূর্য, ইষ্টের দিকে মুখটা একটু পোড়াতে হবে এরকম করে। এই সবিত্রে কর্মদান হ্রিং রিং হ্রিং রিং সহ সহ বলো নমো নমো অপসর কর্ম হচ্ছে ষষ্ঠী বাচন। এই ওম কর্তব্য হস্মিন সমৃদ্ধি ওম আমি নিয়েছি। হ্যাঁ নমো নমো মনসায় নমো। হ্যাঁ 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 ঠিক। সেই রকম হচ্ছে দেহ শুদ্ধি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ এগুলো কানে। যে বসে হয়েছে তো হুম। এই কাজটা দিতে হয় হৃদয় আন্দোলন। মামগতি শঙ্করায় নমঃ। বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে পরমাত্মনে নমো নমঃ। নমো নমঃ। এত এত স্বচন্দন স্বচন্দন তুলসীপত্রম তুলসীপত্রম বহুরূপায় বহুরূপায় বিষ্ণবে বিষ্ণবে পরমাত্মনে পরমাত্মনে নমঃ। লক্ষ্মী মাতা নমো নমঃ। বিশ্বকে নিচে দিতে হবে, ঘটের নিচে। সবগুলো একসঙ্গে নিয়ে ঘটের নিচে দিয়ে দিতে হবে। আবার কয়ে শুনো ঠাকুর, আমার সবাকার যদি দুঃখ যায় দূর, এমতে প্রকারে আমি সিন্নি দিব ঘরে ঘরে। এ তো বলি চলে গেল মনের ভিতরে। পরম ব্রহ্ম পরম দয়াময় ন্যায় জয় জগদীশ হরে। পরশঙ্কাশমে ভজ রাজেন্দ্রং লালিতং রুদ্রে মহারুদ্রে মহাঘোর গণসম্পদে বুদ্ধিতে শামিষা বিদ্ধি দেশা বিদ্ধি রাইখে দেখো। মহাঘোর পরাক্রমে ভীষণে দুর্গমিচৈব ভয়াত্মরে বুদ্ধিতে শামিষা বিদ্ধি দেশা বিদ্ধি পূজায়তি। ওম দশম 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 ভূর্ভুবস্য তস্য ঋতুবর্ণং ভার্গতিমস্য ধীমি ধিয়ো ন স্মৃতি ভব দীর্ঘায়ুষ ভব সুখী ভব কল্যাণ বালি বালি হোমের নিচে বালি এটা কি গো? হবন সামগ্রী যোগ্যতা যা লাগে সব mix করা। সব আমি নিয়েছি। কি দেখছি এই আমি সব দামি দামি জিনিস ব্যবহার করি। হ্যাঁ হোম সামগ্রী এই যেমন এটা এটা কি বলুন তো, এটা আরও ভালো জিনিস। আমি তো মনে করেছি এটা নিই। সে তো ঠাকুর মশাই যখন আমাদের গৃহপ্রবেশ হয়েছিল তখন তো আপনিই সব কিছু করেছিলেন। হ্যাঁ, করেছিলাম। সেই জন্যই আমি জানি যেটা লাগবে সেটা লাগবে। এটাকে শুদ্ধ করা শুদ্ধ করা। ইন্দ্র গোকুলা নন্দন জগত যজ্ঞ সেই হয়ে গেল। মানে বললেও ভালো, সুগন্ধিটাও বেরোবে। সব তো রেডি রাখতে হবে। হ্যাঁ আর আমার দক্ষিণের ওপরে সে আমি 100 টাকা বাড়ি দেবো, তার না কিছু চিন্তা করতে হবে না, সেটা আমার হাতে আছে। সেটা আমাকে একটু দেখবেন, আমি ভগবানের জন্য টাকা করে দেবো। সত্যি দারুণ। আপনার কিন্তু অনেক অভিজ্ঞতা ঠাকুর মশাই হয় বলুন। আরে আমরা একটু রসিকের লোক বুঝলেন তো? সেইটাই তো। আমরা পুজো করি একটু রসিকতা করলে ভালো তাই তো, লাগে। নাহলে ভাল লাগে নাকি? ঠিক কথাই তো। আর চুপচাপ আমরা পারি না তো। না, হ্যাঁ। এতক্ষণ সময় আপনি হ্যাঁ। বসে থাকা যায় না। সেই ওই জন্যে ঠাকুর মশাই আপনাদের এই বেলপাতা কবে থেকে বলে রাখতে হয়? 4-5 দিন আগে থেকে। তারপর বেলপাতা পাইনি, আমাকে বলছে ও দাদা সব তো ম্যানেজ হয়ে গেল, বেলপাতা তো পাওয়া যাচ্ছে না। আর ও বলেছিল চ্যাটাই থেকে বলবেন আগে থেকে অর্ডার দিয়ে ঢুকতে দেবে না, কুকুর লেলিয়ে দেবে, গভর্নমেন্ট আছে, আমি গেলে কিছু বলবে না। সেটাই সেটাই। বলছে চলুন দিয়ে আবার তার বাড়ি বলছে কি হলো পন্ডিতজি? ঠাকুর মশাই আপনি থাকেন কোন দিকে? এই তো নন্দলাভ ঠাকুর মশাই প্রদীপটা একটু দেখবেন। ঠিক আছে।
দিতে ওয়াহা এরকম করে দেবে। এই তিনটে আঙ্গুল তো? এই তিনটা মধ্যে এরম না, এই এটাকে সমর্পণ। সত্যেন্দ্র মহাকায় সূর্যপতি সমপ্রভ নির্বিঘ্নেন কুরু মে দেব বন্দনামি মুখ্যমামি ওম নমঃ পশুপতি নাথায় স্বাহা ওম নমঃ আদিবতে অন্তায় স্বাহা ওম নমঃ পশুপতি নাথায় পার্বতীশ্বরায় স্বাহা অম্বে লব্বে অম্বায়াসি ওম নমঃ দুর্গায় স্বাহা স্বাহা ওম त्र्यम्बकाय महादेवाय पशुपतिनाथाय क्षीर समुद्राय स्वाहा त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनामि चोर्मोक्षमामि च स्वाहा বছরকারা শ্রমিকা বাস দেশের বাড়ি চলে যাচ্ছে। আমি তো অবাক হয়ে গেলাম শুনে যে আপনার ওই একই জায়গাতে বাড়ি, টাউনশিপ কোয়ার্টারে আমার বিয়ে থাকতাম। হয়েছে ওখানে ত্রিবেণীতে। হ্যাঁ হয়তো বলছি, মানে পরে ওর বাবা রিটায়ারমেন্টের পরে হ্যাঁ। পাটুলিতে বাড়ি মানে টাউনশিপ থেকে। হ্যাঁ বুঝতে পেরেছি, টাউনশিপে বিশাল টাউনশিপ। হ্যাঁ টাউনশিপে প্রচুর বিয়ে হতো আগে, আমরা ওখানে আমরা যেতাম তো আচ্ছা, সাইকেল নিয়ে ওই হ্যাঁ। দাও ঠাকুরকে যে মনে মনে কতবার ধন্যবাদ দিচ্ছি। ঠাকুর সবাইকে ভালো রেখো, সবার মঙ্গল করো। আবার পরে দেখা হবে, টাটা।